জাদুই চকলেট, যে খাবে সে শক্তিশালী রোবট হয়ে যাবে। বড়া, এই নে তোর জন্য জেমস। আরে এ তো সত্যি সত্যি শক্তিশালী রোবট। কাজ করি একে ক্লাসে নিয়ে যাই। আরে কি ভাঙার আওয়াজ হলো? হাই বেঙ্গি। হাই। বাচ্চারা সবাই হোমওয়ার্ক নিয়ে আয়। কিন্তু আমি তো একটাও হোমওয়ার্ক করিনি। বাহ, ভেরি গুড, তুই তো সবই করেছিস। আর পারছি না। কি হয়েছে মাসিমা তোমার? শরীরটা ভীষণ অসুস্থ কয়দিন ধরে। সব ক্লাসরুমের কাজ পড়ে আছে, আর পারছি না। রোবট, যা লেগে পড়। আজকে স্কুলে সেই মজা হলো। আরে এটা আবার কি হয়? ক্যামেরা ভেঙ্গি তাড়াতাড়ি ছবি তোল। আরে এটা আবার আমরা কোথায় চলে এলাম? আর মন্দিরটা সেই খুব সুন্দর তো। আরে ওইদিকে দেখ কতগুলো রথ। আরে দেখ তো না, রথটা কত সুন্দর। সাজালে তাহলে আরো কত সুন্দর লাগবে বল। আর হ্যাঁ, রথ তো শুরু হয়ে গেছে। আচ্ছা তোরা কি কি জামা পরে আসবি রে? আমি একটা শার্ট আর জিন্সের প্যান্ট পরবো। আর আমি একটা শার্ট আর প্যান্ট পরবো। আর তুই? আমিও একটা শার্ট আর জিন্স পরবো। ঠিক আছে চল, কালকে তাড়াতাড়ি সবাই চলে আসবি। ধুর, রথ তো শুরু হয়ে গেছে আর ওরা সবাই বলছে আজকেই ঘুরতে যাবে, কিন্তু আমার চুলগুলো তো পুরো একদম রাফ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মোবাইলে একটা ভিডিও দেখেছিলাম, ওটাই তাহলে ট্রাই করি। প্রথমে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমার চুলগুলোকে ঢুকিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি তেল, তারপর দিলাম শ্যাম্পু, তারপর দিয়ে দিলাম একটুখানি জল। উফ, এটা ইউজ করতে তো খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, করতেই তো হবে। ভেঙ্গি, এ ভেঙ্গি, কি রে, কি করছিস? আরে গুদু দেখ, আমার চুলগুলো কতটা রাফ, কত কিছু ট্রাই করলাম, কিন্তু তবুও আমার চুলগুলো তোর মতো সিল্কি এন্ড শাইনি হয় না। আরে এসব করলে কখনোই আমার মতো তোর চুলগুলো সিল্কি এন্ড শাইনি হবে না। তাহলে কি করলে তোর মতো চুলগুলো হবে বল না। তাহলে শোন, রাফ হেয়ার তো আমারও ছিল, এতটাই রাফ হেয়ার যে বলার মতো অবস্থা না। কিন্তু আমি যবে থেকে অ্যালপস গুডনেস এর ফ্ল্যাক্সিড জেল উইথ রোজমেরি অয়েল ইউজ করেছি, আমার হেয়ার একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারের জন্য খুবই ভালো, আর এই ফ্ল্যাক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারকে সফট এন্ড স্মুথ করে, এন্ড রোজমেরি আমাদের হেয়ারকে ঠিক করতে হেল্প করে। এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ, পুরো হেয়ারে ইউজ করে 30 মিনিট রেখে দিলেই হয়ে যায়। প্রোডাক্টটা ইউজ করে আমার হেয়ার অনেক সফট, শাইনি এন্ড স্মুথ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট এন্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। এটা অ্যাভেলেবল আছে পার্পল, ফ্লিপকার্ট এন্ড অ্যামাজনে। এছাড়াও আমরা প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও। থ্যাংক ইউ গুদু, আমাকে একটা ভালো সমাধান দেওয়ার জন্য। এরপর থেকে আমিও ওটা ইউজ করব। আরে সে ঠিক আছে, এখন তো জাদুই ক্যামেরাটা বের করে আর আমাদের মন্দিরে নিয়ে চল। হ্যাঁ ঠিক আছে। আরে ম্যাম, আপনি এটা কি করলেন? আমার এরকম স্টুডেন্টের একদম দরকার নেই যে আমার ক্লাসে হোমওয়ার্ক নিয়ে আসবে না। হ্যাঁ এঙ্গি, তোর হোমওয়ার্ক কমপ্লিট তো? হ্যাঁ ম্যাম, এই যে। ঠিক আছে গুদু, তোর হোমওয়ার্ক কোথায়? ম্যাম আমি হোমওয়ার্ক করেছি, কিন্তু বাড়িতে ছেড়ে আসছি। আরে ম্যাম কি পাগল হয়ে গেছে? বাহানা দিচ্ছিল আমাকে। রোবট বাইক, এইবারের মতো আমাকে বাঁচিয়ে দাও, না হলে এই ম্যাম আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে মালিক। দাঁড়া, আমার মালিককে মারা। এবার বলুন ম্যাম, এখন কি করবেন? আমার রোবট বাইক। এবার তোর পালা। তো বন্ধুরা, এরপর আমার সঙ্গে কি হলো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলুন। টিং 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 তারাং। আরে এটা আবার আমি কোথায় চলে এলাম? যত সব বাড়িতে নোংরা। আরে এই লোকটা মনে হয় পাগল। যাই আমি টাকাগুলো গিয়ে ওনার বাড়িতে দিয়ে আসি। দূর, যত সব নোংরা। আরে এও টাকা ফেলে দিল, তার মানে এখানে টাকার মূল্য নোংরা, নোংরার মূল্য টাকা। তাহলে তো আমাকে আগে স্কুলেই যেতে হবে। ম্যাম আসবো? ঠিক আছে, যা বস। এ ভাইয়া, তুই কি করছিস? ম্যাম ঠিকঠাক করে। ম্যাম এই নিন আপনার এই মাসের বেতন। ঠিক আছে। আমাদের ওখানে টাকা তো থাকে নিজের কাছে, আর নোংরা ডাস্টবিনে। তার মানে আরে এখানে তো অনেকগুলো টাকা, পুরো মজাই মজা। কিন্তু এই টাকাগুলো তো এখানে চলবে না। তো কি হয়েছে, এই টাকাগুলো আমি ওখানে নিয়ে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে পার্টি করব। কিন্তু আমি আবার ওখানে ফেরত যাবো কিভাবে? তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো আমি আবার ওখানে ফেরত যাবো কিভাবে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলো। আরে দেখ, পাগল বাড়ি চলে এসেছে। ওকে আমি একদম আমার কাছে বসতে দেব না। হ্যাঁ রে, আমিও বসতে দিব না। আমিও বসতে দিব না। এই পাগল বাড়ি, দেখতে পাচ্ছিস না এখানে আমার ব্যাগটা আছে? তাহলে আমি গুদির কাছে বসবো। এইখানে জায়গা নেই, ভাগ এখান থেকে। এ তো এবার আমার কাছে আসছে।
কি হয়েছে তোদের? আর বয়রা নিচে কেন বসেছে? ম্যাম ওরা কেউ আমাকে ওদের পাশে বসতে দেয়নি। কি? বয়রা তুই উঠে ভেঙ্গির কাছে বস। বেঙ্গি তুই আমার সঙ্গে কেন ওই রকম করিস? আমি কি তোর বন্ধু না? বন্ধু না ছাই, পাগল কোথাকার। ভেঙ্গির কাছে বয়রা পাগল বসেছে। ওই সবাই চুপ কর। কেন বয়রা তোদের মতো স্বাভাবিক না বলে ও কি মানুষ না? আর ওর কি কোনো বোঝা থাকতে পারে না? তো বন্ধুরা তোমরা কারে কারে বয়রাকে ভালোবাসো? অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। কুরকুরে কুড়ে কুরকুরে? আবার কাউকে তো দেখছি না, খেয়ে নেই। আরে এখনো কেউ আসেনি, থাক আমি বরং বসি। গুড মর্নিং বেঙ্গি। গুড মর্নিং ম্যাম। বাকিরা কোথায়? জানি না ম্যাম। ঠিক আছে খাতা বের কর। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে ম্যাম। আমি বয়রার বাড়ি গিয়েছিলাম, আজকে ও স্কুলে আসবে কিনা জিজ্ঞাসা করতে। কিন্তু গিয়ে শুনে বয়রা কালকে স্কুলের জন্য বেরিয়েছিল আর বাড়ি ফিরেনি। আর মোটো আর গুদুরও বাড়ি গিয়েছিলাম, গিয়ে শুনে ওদেরও সেই একই অবস্থা। বেঙ্গি কি বলিস? তুই চল আমার সঙ্গে। ম্যাম কোথায়? আগে চল, গেলেই দেখতে পাবি। চলুন। ওং নমঃ নমঃ ওং নমঃ। বাবা বাবা আমাদের সাহায্য করুন বাবা। বাবা আমাদের স্কুলের স্টুডেন্টরা সব হারিয়ে যাচ্ছে। মোটো হারিয়ে গেছে, গুদু হারিয়ে গেছে, বয়রা হারিয়ে গেছে। এবার আমরা কি করব? তোদের স্কুলে কালা জাদুর ছায়া পড়েছে। তাহলে আমাদের বন্ধুকে কিভাবে ফিরে পাবো? একটাই উপায় আছে, কিন্তু সাবধান, ওই ভূত কিন্তু খুব ভয়ঙ্কর। তোরা যদি ওই ভূতটাকে কেউ না মারতে পারিস তবে বয়রা, ভোটো, গুদু কেউ বাঁচতে পারবে না। এই মন্ত্রপুত জল তোমরা নিয়ে যাও। এই মন্ত্রপুত জল তোমরা ওই ভূতটার গায়ে ছেটালে সে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে সেখানে যে কোনো একজনই প্রবেশ করতে পারবে। ম্যাম আমি যাব ওখানে। বেঙ্গি তুই একাই পারবি তো? ঠিক আছে, নে এই মালাটা, এই মালাটাই তোকে সাহায্য করবে। জয় বাবা জয়। তো বন্ধুরা বেঙ্গি কি পারবে সবাইকে ফিরিয়ে আনতে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে নেক্সট বার লিখুন। টিং 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 টিং। আরে এটা আবার আমি কোথায় চলে এলাম? দাদা এই জায়গাটার নাম কি? আরে দাদা তুমি এইরকম করছো কেন? ও তো এরকম করছে তাই। আরে দাদা তুমি তো মানুষ আর ও গরু, ও কি কথা বলতে পারবে? আর তুমি তো পারবে। ও হ্যাঁ, তো এই জায়গাটার নাম হচ্ছে বাজিতপুর। বাজিতপুর, ঠিক আছে। আরে খাচ্ছিস কেন? আমি তো তোকে খেতে দিতে চাইছি। আরে কোথায় যাচ্ছিস? আরে দাদা কুকুর তো সামনের দিক দিয়ে খায়, পেছন দিক দিয়ে নয়। কেন? কারণ কুকুরের সামনের দিকেই মুখ আছে। ও হ্যাঁ তাই তো। ধুর, আমি বরং স্কুলে যাই। ঠিক আছে বাচ্চারা, সবাই খাতা বের করো। আরে এখানে কিভাবে লিখবো? এখানে তো আগে থেকেই লেখা আছে। কারণ এটা খাতা না বই হয়। বাচ্চারা এনো, আজকে আমার তরফ থেকে পার্টি। আরে এগুলো সব খাবার। আর হ্যাঁ, এনে কিছু লাগলে কিনে নিস। কাগজ আবার কবে থেকে টাকা হলো রে বাবা? এ কি আজব দুনিয়া।